পর সারা বাংলাদেশে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কমপ্লিট শাটডাউন পালন করবে। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশ আওয়ামী লীগ আবার ফিরবে এবং ভয়ঙ্কর ভাবে কর্মসূচি ঘোষণা করছি। আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদ মনে করি শেখ হাসিনা বাংলাদেশের সাংবিধানিক এবং নির্বাচিত প্রধানমন্ত্রী। আওয়ামী লীগকে বাদ দিয়েছে, এটার আমি কোনো অর্থ দেখি না। আওয়ামী লীগকে আপনি দল হিসেবে বাদ দিতে পারেন না। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নয়। এই আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়েছে, জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয়েছে। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। তো অবশ্যই বুঝতে পারতেছেন আজকের প্রতিবেদনটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। হাতে থাকা সর্বশেষ রাজনৈতিক সংবাদগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি। আপনি যদি এক ভিডিওর মাধ্যমে সকল রাজনৈতিক ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে আমরা একের পর এক ভিডিওগুলো দেখব। বাংলাদেশ আওয়ামী লীগ আবার ফিরবে এবং ভয়ঙ্কর ভাবে। এই জামাতের যত বংশ বীজ আছে না, তত বীজ আছে না, আমরা তো ইন্ডিয়া ভাইয়ে আসতে পারছি। এই জামাতের যারা বীজ আছে এরা তো পাকিস্তানও যেতে পারবে না। পাকিস্তান যেতে হলে তো ইন্ডিয়া পাস করে দিতে হবে। হ্যাঁ, এয়ারেও যেতে পারবে না, কোনো দিক দিয়ে যেতে পারবে না। কোথায় যাবে? হ্যাঁ, আমরা তো সবাই বেঁচে আছি। হয়তোবা কিছু লোকজন নিরীহ কিছু নেতা কর্মীদের উপর অত্যাচার করে মেরে ফেলানো হয়েছে। হ্যাঁ, ম্যাক্সিমাম বেঁচে আছি। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের 4 কোটির উপরে নেতা কর্মী আছে, একদম নেতা কর্মী। এর মধ্যে হয়তোবা 50 লাখ মারতে পারবে, 3.5 কোটি বেঁচে আছে। কোথায় যাবে? বাসা থেকে না, মাটির 50 হাত নিচে থাকলেও জামাতের চেয়ে ডেঞ্জারাস ভাবে ওদেরকে মৃত্যু দিব। ওরা কি মারছে, হচ্ছে ভয়ঙ্কর ভাবে মারবো। এটা প্রশাসনের লোক হোক, আর্মির লোক হোক, আর ওই রাজনৈতিক নেতা কর্মী হোক, কাউরে মাফ করবো না। মনে রেখেন আপনি ওসি সাহেব, আপনাকে আমি বললাম আপনার উত্তরা থানার যে কটা সাব ইন্সপেক্টর আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের অত্যাচার করতেছে, ওদের পরিবার সুদ্ধা কানবে, বসে বসে রাস্তায় বসে বসে কানবে। শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করছি। আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদ মনে করি শেখ হাসিনা বাংলাদেশের সাংবিধানিক এবং নির্বাচিত প্রধানমন্ত্রী। আর এই যে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের স্লোগান হচ্ছে হয় শেখ হাসিনা নয় মৃত্যু। তাই শেখ হাসিনাকে স্বপদে প্রধানমন্ত্রী হিসাবে শপথে পুনর্বহালের দাবিতে এবং ইউনূসের পদত্যাগের দাবিতে আমরা সারা বাংলাদেশে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কর্মসূচি ঘোষণা করছি। 27শে অক্টোবর সারা বাংলাদেশে এবং প্রবাসে আমরা প্রতিবাদ মিছিল পালন করব এবং 3রা নভেম্বর সারা বাংলাদেশে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ সবাইকে নিয়ে, বাংলাদেশের সমস্ত জনগণকে, আপামার জনগণকে নিয়ে বিক্ষোভ মিছিল পালন করবে। 10ই নভেম্বর ঢাকা এবং গাজীপুরে সর্বাত্মক হরতাল পালন করব। যদি ইউনূস পদত্যাগ না করে এবং নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যদি ক্ষমতা হস্তান্তর না করে, তাহলে আমরা 17ই নভেম্বর সারা বাংলাদেশে হরতাল কর্মসূচি পালন করব। সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সর্বাত্মক হরতাল কর্মসূচি পালন করব। যদি ইউনূস পদত্যাগ না করে এবং নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর না করে, তাহলে আমরা 24শে নভেম্বর আমরা ঢাকা অবরোধ কর্মসূচি পালন করব। ঢাকা শহরকে অচল করে দেওয়া হবে, ঢাকা অবরোধ করব শেখ হাসিনা সংগ্রাম পরিষদ। তারপরে যদি আমাদের নেতা কর্মীদেরকে অত্যাচার নির্যাতন করা হয় এবং তারপরেও যদি 24শে নভেম্বরের মধ্যে যদি পদত্যাগ না করে, তাহলে আমরা 1 ডিসেম্বর সারা বাংলাদেশে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কমপ্লিট শাটডাউন পালন করবে। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া আওয়ামী লীগকে বাদ দিয়েছে, এটার আমি কোনো অর্থ দেখি না। আওয়ামী লীগকে আপনি দল হিসেবে বাদ দিতে পারেন না। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নয়। এই আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়েছে, জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয়েছে। আর 3% লোক আর জামাত এবং নিয়ে তারা এখন ইলেকশন করতে চাচ্ছেন। তারা এই ইলেকশন করতে গেলে কি হবে? ইলেকশন করতে গেলে এটা কোনো ইলেকশন হবে না। যে ইলেকশনের জন্য আমরা শেখ হাসিনাকে ফেসিবাদ বলি, যেই পতানো খেলার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছিলাম, এই সরকার একই কাজ করছেন এবং ওরা ঐক্য কমিশনের নামে অনৈক্য কমিশন তৈরি করেছেন। সেখানে তার দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে একটা ঐক্য করার চেষ্টা করছেন। এইটা একটা আমি মনে করি বড় ধরনের ষড়যন্ত্র, দেশের বিরুদ্ধে, দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের অংশীদার তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই। দেশের মানুষ এগুলোকে ক্ষমা করবে না। আপনারা যা মনে করছেন তা হবে না।
শেখ হাসিনার মতো লোক সমস্ত বিশ্বের সমস্ত বড় বড় শক্তি যাকে সমর্থন দিয়েছিল, সমস্ত সংস্থা এবং যত ধরনের ইনস্টিটিউশন আছে প্রতিষ্ঠানকে নিজের কবজায় করে উনি রাখতে পারে নাই। বাংলাদেশের মানুষ তাদেরকে লাঠি দিয়ে ফেলে দিয়েছে এবং বাংলাদেশের মানুষ 2 মিনিট লাগবে না এইরকম পাতানো খেলার রাজনীতি, যে খেলায় আমাদের নেতা, আমাদের চিফ অ্যাডভাইজার যেটা বলেন যে আমার নিয়োগদাতা কিছু মানুষ, এবং তাদের আবার কিছু বড় জামাত ইসলাম বলে তাদের নিয়োগদাতা নাকি আবার জামাতকে তারাই নাকি এই ছাত্রদেরকে সব রকম সুযোগ সুবিধা দিয়ে রাখছে। কাজেই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নয়, তাদের একটি দল আছে। এইটার জন্যই তো আমরা আন্দোলন করেছিলাম তত্ত্বাবধায়ক সরকার দেওয়ার জন্য, যেখানে কোনো দল থাকতে পারবে না। যাদের দল আছে তারা নির্বাচন করতে পারবে না, তারা নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার হতে পারবে না। যাদের নিজস্ব দলে যখন নির্বাচন করবে তারা তত্ত্বাবধায়ক সরকার হতে পারবে না। বর্তমান সরকারের একটি নিজস্ব দল আছে এবং